নমস্কার, আমি দেবপ্রতিম। আজকে আমাদের সাথে পারমিতা দি ফ্রম নীলাস ম্যাজিক টাচ, মেকআপ আর্টিস্ট আর খুবই প্রফেশনাল মানুষ। তার এক্সপিরিয়েন্স মোর দ্যান 21 ইয়ার্স। আজকে তার মডেল ছিল সুপর্ণা মিশ্রা, আছে এখনো বসে দেখতে পাচ্ছেন। আর আমি সরাসরি চাইবো পারমিতা দি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করুক, যাতে জানতে পারি মেকআপের ব্যাপারে, আর আপনারাও যাতে জানতে পারেন। নমস্কার, আমি পারমিতা নস্কর ফ্রম নীলাস ম্যাজিক টাচ। আমার এক্সপিরিয়েন্সও বললো মেকআপ, বাট মেকআপটা তো আমাদের এখানে মডার্ন প্রফেশন এসে 2016-17 থেকে। বাট তার আগে অ্যাকচুয়ালি আমি অ্যাজ এ বিউটিশিয়ান আমি অনেক বছর ধরে কাজ করি। তো তখনের সময়ে যে মেকআপ বা কোনো সাজানো সেই এক্সপিরিয়েন্সটা আছে। আফটার দ্য যখন মডার্ন টেকনোলজিটা এসছে, সেটাকেও আমি লাস্ট 6 বছর ধরে এটা শুধু যে কাজ করেছি তাই না, কাজের থেকে বেশি আমি এই নিয়ে স্টাডি করেছি। আমি এই ব্যাপারে একটুখানি পর আমি যে কোনো কিছু ডিপলি জানতে ভালোবাসি। তো লাস্ট 6 বছর এইটা নিয়ে শুধু পড়াশোনার দিকেই বেশি ফোকাস করেছি। আমি অ্যাকচুয়ালি বাই প্রফেশন হচ্ছে বিউটিশিয়ান অ্যান্ড এখন মেকআপ আর্টিস্টও ইনক্লুডিং, কারণ আমি নিজেকে আমার কাজের মাধ্যমে সেই জায়গাটাকে আমি পেরেছি বলে এখন প্রফেশনাল কথাটা লিখি। যতদিন না আমি সেটাকে ব্যাক করতে পেরেছি, আমি অ্যাজ এ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট বলে আমি ওটাকে অ্যালাউ করি। তো আমি কাজ করি, খুব একটা যে কাজের প্রমোট বা কিছু সেরকম ডিজিটালভাবে হয় না, কিন্তু কাজ যেভাবেই আসছে যেভাবেই করছি। তো সোর্সে এর আগেও আমি ওকে সাজিয়েছি সুপর্ণাকে। তো আজকে যে লুকটা ওর হয়েছে ওটা সাডেনলি ওকে করেছে, তো এসে করেছি। আপনারা দেখুন কিরকম লাগছে। আর মেকআপ সম্পর্কে, মেকআপ এখন অনেকভাবেই সবাই মেকআপ আর্টিস্ট অনেকেই আছে, যেটা বড় একটা মার্কেট। একটা হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে এই মেকআপ নিয়ে। অডিয়েন্স এটা হয়তো জানতে চাইবে যে অনেক রকম মেকআপ আছে, সবাই বলছে সেলিব্রিটি মেকআপ, প্রফেশনাল মেকআপও বলে অনেকে, তারপরে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট। এটা কি মানে এরকম এক্সপিরিয়েন্স পেয়ে মেকআপটা হয়েছে না আলাদা কিছু আছে? যেটা বর্তমানে আমি বাইরের মার্কেট বলতে পারবো না, আমাদের কলকাতার বেসে আমি বলছি। লাস্ট 2.5-3 বছর ধরে আমি এখানে ফ্যাশনের যে ওয়ার্ল্ডটা আছে ওখানে কাজ করার চেষ্টা করেছি এবং করছি, বলবো না যে করিনি, করছি। বাট যেটা একটা অনেক আগে থেকে যে এর প্রতি একটা আমার ছিল, এটা নিয়ে যখন পড়তাম, যখন এত সোশ্যাল মিডিয়া ছিল না, যখন কোনো যে কোনোভাবে ধরো সেটা নিউজ পেপারে হোক, ম্যাগাজিন হোক, বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে বই বিক্রি হতো যে মেকআপ সম্পর্কে জানা, স্কিন সম্পর্কে জানা, সেটা আমার বাই প্রফেশন বিউটিশিয়ানের থেকেই বলি আমি পড়তাম। তো সেখানে আমরা অনেক সময় দেখতাম, স্পেশালি ম্যাগাজিনে বা নিউজ পেপারে আসতো, যারা এগুলো আগে ফলো করতে দেখবে যে সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট হচ্ছে। অ্যাকচুয়ালি তখনের ব্যাপারটা ছিল তারা বাই প্রফেশন ওটাকে নিয়ে স্টাডি করার পরে সেলিব্রিটিদেরকে মেকআপ করছে। তো সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট তাদেরকে বলা হচ্ছে, তারা পার্টিকুলার কিছু যারা সেলিব্রিটি আছে, সেটা অভিনেতা অভিনেত্রীও হতে পারে, কোনো গায়ক গায়িকা, তারা তো সেলিব্রিটি, গায়ক গায়িকাদেরকেও সেলিব্রিটি বলা হয়, বা বাই প্রফেশন যে কোনো পাবলিক ফিগারকে। তো সেই সময়ে যে মেকআপের চলটা ছিল বা সেরকম ছিল, এখন বর্তমানে অনেক চেঞ্জ। এর আর কিছুদিন আগে এই নিয়ে লেখালেখি করছিলাম ফেসবুকে, মানে অনেকেই লিখছিল, আমিও লিখেছি। তো যার জন্য ফেসবুকে রিপোর্টও করেছে আমাকে, কিছু করার নেই, করতেই পারে। আমারও বক্তব্য একটাই যে একটা সেলিব্রিটি আসছে, কিছু অর্গানাইজাররা সেটা অর্গানাইজ করে, সেখানে কোনো পার্টিকুলার কোনো মেকআপ আর্টিস্ট এসে তার কিছু নলেজ শেয়ার করে, নলেজ দেয়। পরবর্তীকালে মানে শেষ মেকআপ আর্টিস্টটার পরে যেটা আসে, যে সেলিব্রিটি আসলে একটা সার্টিফিকেট দিল, একটা মোমেন্টও দিল, ওটাকেই দেখলাম বলে আমি সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট না। কিন্তু এটা কিন্তু নয়, তোমার প্রোফাইলে তুমি একটা সেলিব্রিটির সাথে ফটো দিলে যে কাজ করবে তাই না, তোমার কাজটা যদি ভালো হয় তবেই পাবে। তো সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট বলতে যেটা হয়, আমি বাই প্রফেশন ধরো আমাদের কলকাতা যারা টালিগঞ্জে কাজ, অভিনেতা অভিনেত্রী হোক, গায়ক গায়িকারা হোক, বা যে যার প্রফেশনে, সে ফ্যাশন ডিজাইনারও হতে পারে, তারা পার্টিকুলার যখন কোনো একজন মেকআপ আর্টিস্ট তার কাজ ভালো লাগছে, তার কাজটাকে প্রকাশ করছে, তখন কিন্তু বলতে পারো তুমি সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট। আমি একটা সেলিব্রিটির হাত থেকে মোমেন্টও নিচ্ছি, বা একদিন তাকে একটা শোতে গিয়ে ব্রাশার লাগিয়ে দিচ্ছি, তার একটা ভিডিও ছেড়ে দিয়ে, কিন্তু তুমি কখনো মানে সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট নও। ঠিক আছে, কলকাতার বুকে খুব সিলেক্টেড আছে যারা সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট করতে পারে, তারা কিন্তু আসলে বলেও না, কারণ দরকারই পড়ে না তাদেরকে প্রকাশ করা।
প্রকাশ করার দরকার পড়ে না, কারণ তারা তাদের কাজের মাধ্যমে অটোমেটিক্যালি সেটা প্রকাশ হয়। ওই আমি গলায় একটা ট্যাগ ঝুলিয়ে আমি সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট, সেটা কিন্তু কখনোই নয়। মানুষ এত বোকা নয়। যারা রিয়েল ভালো কাজ খুঁজবে না, তারা কিন্তু তোমার ওই ছবিটা দেখে আসবে না, তোমার হাতের কাজ দেখে আসবে। এটা বলা এখন মার্কেটে খুবই বাজেভাবে আসছে, এটা খুব শুনতেও খারাপ লাগছে। আর এই যে তোমার এই ভালোভাবে কাজ করার থেকে একটা জিনিস আমার মনে পড়লো যে এরকম অনেক টাইপের যখন মডেলসরা মেকআপ করে, তারা 200-300 এরকম একটা রেঞ্জে আছে। তোমার রেঞ্জটা একটু হাই আছে বা এরকম অনেক রেঞ্জ আছে। মেকআপের তো অবভিয়াসলি দাম আছে একটা, মানে এমআরপি আছে, মার্কেট প্রাইস আছে, আবার সেইগুলো ডুপ্লিকেসিও আছে, অনেক কিছু ইউজও করে যারা। তো এই যে রেঞ্জ ডিফারেন্সটা, সেখানে তোমার মতামতটা? আমার মতামত হচ্ছে, এখন বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়া দেখা যায় অনেক রকমের ভাবে মেকআপ আর্টিস্টরা নিজেদেরকে প্রমোট করার জন্য, কেউ দেখছি 2000 টাকায় মেকআপ শেখাচ্ছে, কেউ 1000 টাকা, কেউ 500 টাকা, ইভেন বিউটিশিয়ান প্রফেশনেও চলে এসছে 500 টাকা দিয়ে বিউটিশিয়ান কোর্স করাচ্ছে। তা আবার প্রোডাক্ট তারা দেন। আমার কথা হচ্ছে, একটা কোর্সে যদি প্রোডাক্ট আমি দিই, যদি ভালোভাবে কাজ শিখতে চাই, কখনো 500 টাকায় পসিবল না। তেমনি আমাদের মেকআপ আর্টিস্টদেরকে অনেক ক্লায়েন্ট হায়ার করে, অনেকে বলে ব্রাইডাল করাবে 3000 টাকায়, 500 টাকায় মেকআপ করাবে। সত্যি কথা বলছি, যদি ভালো মেকআপ প্রোডাক্ট কেউ প্রোভাইড করে, 500 টাকায় কেউ যাবে না। এই যে একটা পার্টি মেকআপ করেছি আজকে, এখন ওই যে ওয়েদার সেই হিসেবে করতে হয়েছে আমাকে, তো সেই হিসাবে যে ধরনের প্রোডাক্ট আমি ইউজ করবো, আমি নন ব্র্যান্ডেডও করতে পারি, কিন্তু আমি তার গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু আমি যখন ব্র্যান্ডেড দেবো, আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আমার কিন্তু এই জিনিসটা দিয়েছি, এই প্রসিডিউরগুলো মেনটেন করলে তোমার মেকআপটা এতক্ষণ পর্যন্ত লং লাস্টিং হবে। যারা ভালো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট বা প্রোডাক্ট ভালো দেবে, তারা কখনোই 500 টাকায় 300 টাকায় মেকআপ করতে যাবে না। তাদের একটা পার্টিকুলার চার্জেস আছে। হ্যাঁ, মেকআপ ইন্ডাস্ট্রিতে হয়তো সবাই ভাবে যে অনেক টাকা যেরকম আছে, সে না, সেই মেকআপটা শেখার জন্য অনেক টাকা খরচা করেছে, ইনভেস্ট করেছে। খরচা করে একটা কোর্সের জন্য প্রচুর টাকা খরচা করতে হয়। সেই খরচাটা 1000 টাকার জন্য অবভিয়াসলি তোমরা নিজেরা কম্পেয়ার করো না, একটা শাড়ি 1000 টাকা দাম, এই শাড়িটা সেম দেখতে 10,000 টাকা হতে পারে। 10,000 টাকা কিন্তু 10,000 টাকার কোয়ালিটি ফেব্রিক ইউজ হয়েছে এখানে, আর 1000-এর যে শাড়িটা, সেটা 1000-এর ফেব্রিক। তো সেরকম যে 10,000 টাকা দিয়ে মেকআপ কোর্স করাচ্ছে, তার নলেজ, আর যে 1000-এ মেকআপ করাচ্ছে, তার নলেজে অবভিয়াসলি একটা এফেক্ট থাকবেই এটা, ঠিক আছে। এরকমও দেখছি যে আজকে মেকআপ কোর্সে জয়েন করছে, কি একটা আজকে মেকআপের একটা ভিডিও ছাড়লো যে সে মেকআপ আর্টিস্টে কোর্স করেছে, ফার্স্ট শুট করলো, আফটার 1 মান্থ দেখছি ISO সার্টিফিকেট প্রোভাইড করা হবে, আই এম এ মেকআপ টিচার। এটা কখনো হতে পারে না। এই যে এটাকে অনেকে বলি আমরা মেকআপ কোনো রকেট সায়েন্স নয়, ইটস ট্রু, বাট এটা একটা নলেজ। একটা বাচ্চাকে যখন স্কুলে ভর্তি করানো হয়, বাচ্চাটি মানে আস্তে আস্তে গিয়ে সে মাধ্যমিক, তখন একবারে কোনো বাচ্চা যতই ম্যারিড হোক, কখনোই তার বয়স 5 কি 7 বছর মধ্যে আমরা কখনো মাধ্যমিক দিতে পারবো না। তাকে মাধ্যমিক দেওয়ার হয়তো 1 বছর আগে কি 2 বছর আগে হতে পারে, কিন্তু তার ম্যারিটের উপর ডিপেন্ড করবে। তাকে কতটা আমরা নলেজ দিচ্ছি বাচ্চাটা কতটা নিচ্ছে, সেই নলেজটা তার উপর ডিপেন্ড করবে। কিন্তু কখনো একটা 5 বছরের বাচ্চাকে আমি অল্প দিয়ে মাধ্যমিক দিতে পারবো না। ঠিক সেরকম যে কোনো প্রফেশন, নট অনলি মেকআপ, নট অনলি বিউটিশিয়ান, যে কোনো প্রফেশনে আগে নিজেকে সময় দিতে হবে, সম্পর্কে জানতে হবে। মেকআপের টাকা আছে, ও 15,000 টাকার মেকআপ করছে, একদিনই কি 15,000 টাকা রোজগার করলো? কিন্তু না, যে 15,000 টাকা নিচ্ছে, হ্যাঁ এখন যা মার্কেটের অবস্থা, সে এই সামান্য নলেজ দিয়েও 15,000 টাকা নিচ্ছে। কিন্তু আমি বলছি সেই সমস্ত লোক আর পরে কাজ পায় নাকি শুনবো। কিন্তু যে মেকআপ আর্টিস্টরা নিজের এই কোর্সটার জন্য দীর্ঘ 2-3 বছর মিনিমাম টাইম দিচ্ছে, প্রোডাক্ট নলেজ গ্যাদার করছে, তার হাতের কাজ, যে 3 মাস আগে একটা মেকআপ কোর্স করেছে, ভ্যানিটিতে তার প্রচুর পয়সা আছে, ভ্যানিটিতে হয়তো প্রচুর দামি দামি প্রোডাক্ট আছে, তার কাজের মধ্যে ডিফারেন্স ডেফিনেটলি থাকে, ঠিক আছে। আর তুমি যে মডেল সাজাও, মডেলদের স্কিনের প্রবলেম হয়, এগুলো হয়, যেগুলো তো মানে যেগুলো লো কস্ট মেকআপ, সেখান থেকে তো তোমার এক্সপিরিয়েন্স হয়েছে যে তারা করে এসে এই এরকম রিপোর্টও কেউ ফিডব্যাক দিয়েছে যে তুমি এর কাছে মেকআপ করাতে তোমার স্কিনের প্রবলেম হয়েছে। তো মানে আলটিমেটলি তাদের টাকাটা কিন্তু খরচা হচ্ছে, কিছু দিন পরে গিয়ে খরচা হচ্ছে। তো প্রথমেই যদি স্কিন কেয়ার করে করতে, তাহলে সেই জিনিসটা হয়। হ্যাঁ, এটা অবভিয়াসলি, কারণ আমি বলছি ডুপ্লিকেট মার্কেটে সবার জায়গা, এটা সবার বুদ্ধি আছে। যেমন কিছু মাঝে আমি বলছি ডিউরিং টু লকডাউন, বলছি 2021 এর মধ্যে
জানি না কেউ নিউজ পেপারে ফলো করেছো কিনা, হুডা লিপস্টিক মেকে, আমি খুব বেশি দূরে বলছি না, আমার বাড়ি ভিআইপি রোড তেলদি, আমার পাড়ার ঘটনা বলছি। হুডা লিপস্টিক বলে অনলাইন থেকে পারচেস করে 100 রুপিসে, সে ইউজ করে, এটা নিউজে এসেছিল, ইউজ করে আফটার 2-3 ডেজ ও না লিপটা হঠাৎ করে পাম্প হতে শুরু করে, বুঝিনি প্রথমে, পরে দেখায় ইনফেকশন হয়ে গেছে। তো পরে জানা যায় সমস্ত টেস্ট করে যে লিপস্টিকটা ছিল ওটা ওর স্কিনে রিয়াক্ট করে। সবার স্কিন সমান না, কেউ কেউ আমাকে এখন বলতে পারে আমি 30 টাকা লিপস্টিক ইউজ করে যদি কিছু হয় না, সবার স্কিন সমান না। আমাদের ফেস স্পেশালি, গায়ে অন্য জায়গায় তাও কতটা এফেক্ট করলেও সেটাকে করা যায়, কিন্তু ফেসের মধ্যে কোনো খুব সেন্সিটিভ, চোখে কাজল, তো এগুলো দেখতে হয়। অনেকে বলতে পারে যে আমি 300 টাকায় মেকআপ করে দিচ্ছি হুডা বিউটি, বলতেই পারে, কিন্তু হুডা বিউটি কখনো 300 টাকা দিয়ে পার্টি মেকআপ করা যায় না, 3000 টাকা দিয়ে ব্রাইড সাজানো যায় না। মিনিমাম একটা সমস্ত প্রোডাক্টের কস্ট থাকে, তুমি তোমার নিজের প্রফিট বাদই দিবে ভাই। কাজটা যখন করতে এসছো নিশ্চয় প্রফিটেবল বলেই এসছি আমরা। বলতে পারি আমি 5টা ব্রাইড তুমি কম টাকায় সাজাবো, সাজাচ্ছ ভালো কথা, কিন্তু তোমার রেট যখন কমে হয়ে গেল না, তুমি কিছু কমে তুমি আর সেকেন্ডটা রেঞ্জ হাই করতে পারবে না। তোমার নলেজটাকে করো, আজকেই শিখলাম কালকেই আমি 1 লাখ টাকা রোজগার করবো প্রতি মাসে, এই টার্গেট না নিলে কিন্তু মেকআপ ইন্ডাস্ট্রিতে সত্যি কাজ আছে, ভালো আছে। আর প্রোডাক্ট অবভিয়াসলি ক্লায়েন্টকে তুমি দিলে, ক্লায়েন্টের চুল উঠে গেল। আমি একদিন মানে আমি যেহেতু মডেলি ফ্যাশনে কাজ করেছি, কিছু কিছু বা না করলেও আমি অনেক মেকআপ আর্টিস্টকে দেখছি যারা ডেমনস্ট্রেশনের জন্য মডেলদেরকে আনে, মানে এটা নিয়ে অনেক ফেসবুকে অনেক মডেলরা বলেছে যে এমনভাবে ব্যাককমিং করছে, ব্যাককমিং একটা টেকনিক আছে, ওদের হেয়ার ফল স্টার্ট হয়ে যায়, না জেনে টেম্পারেচার না জেনে ক্রিম্পিং করছে, কার্লিং করছে, সো হেয়ার ব্রেকেজ হয়। এই সমস্ত নলেজগুলো না একটা প্র্যাকটিস আর সাথে তোমাকে মানে থিওরিও করতে হবে, প্র্যাকটিক্যালও করতে হবে, তোমাকে বিভিন্নভাবে করতে হবে, তবেই গিয়ে তুমি পারবে। আর প্রোডাক্ট আমি ওই হুডা কিনে রেখে দিলাম, ক্লায়েন্ট আসছে না, তোমাকে প্যাকিং কতটা কি আছে সব কিছুটা টেকনিক নলেজ এগুলো দেখতে হয়। এগুলো মানে ভালো জায়গা থেকে অবভিয়াসলি কোর্স করতে হয়। এরকমও আছে হয়তো আমরা দেখছি সে প্রচুর কাজ পাচ্ছে, ঠিক আছে, সেখানে গিয়ে যদি তার থেকে নলেজ, মানে আমি এটা শেয়ার করছি কারণ আমি এরকম ফেস করেছি, যে এরকমও হয়েছে অ্যাকচুয়ালি তার নলেজ কিন্তু খুব একটা নেই। ওই যে ভ্যানিটিতে দামি দামি প্রোডাক্ট আছে, সে কাজ করে যাচ্ছে, তখন হয়তো এত কম্পিটিশন ছিল না, সে করে বেরিয়ে গেছে, কিন্তু তার স্টুডেন্টদেরকে গিয়ে জিজ্ঞাসা করা হলে কিন্তু তারা একটাই দেবে যে নলেজ সেভাবে পায়নি যেটা অন্য জায়গায় গিয়ে পাচ্ছি আমরা। তো নলেজটা ম্যাটার করে অনেক, সেটা দেখে শুনে, যে তার কাছে শুধু কাজ হচ্ছে বলেই যে সে ভালো নলেজ শেয়ার করবে এটা না, নলেজ শেয়ার করে তার ডিউরেশন দেখতে হবে, সে কতদিন এই ইন্ডাস্ট্রিতে আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আজকের মডেল তো সুপর্ণা তোমার, তো তুমি আজকে কি প্রোডাক্ট ইউজ করেছো মানে সাজানোর জন্য? অ্যাকচুয়ালি মডেল না, ওর আজকে একটা পার্টি রয়েছে, এর আগেও করেছি, আজকে আমি সবকিছু ওর উপরে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ দেওয়া হয়েছে। সোয়েট প্রচন্ড গরম, আর সত্যি কথা এই গরমে আমার পার্টিতে যাওয়ার কথাই ছিল না, হঠাৎ করে ছুটি পাওয়াতে পারমিতা দিকে বললাম এসো, তো রেডি করেও দিয়েছে। আমি প্রচুর ঘামি, সেই জন্য পারমিতা দি পুরো একদম সোয়েট প্রুফ আমরা বলে সোয়েট রেজিস্ট্যান্ট আমি এটাকে যেটা করেছি ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করে দিয়েছি যাতে বাইরে থেকে কোনোভাবে ইয়ে হয়। আর সোয়েটটা যেটা আছে একটা টাইম পর্যন্ত কন্টিনিউ হেভি সোয়েট হয়, সেখানে তো কিছু কিছু প্রসিডিওর আছে যেটাকে মেনটেন করলে ওটাকে এখন বাইরে যা টেম্পারেচার ওটাকেও মেনটেন করে চলে যেতে পারবে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটাকে যদি ও মেনটেন না করে তাহলে তো প্রবলেম হবেই, সেটা মেকআপ উঠে যাওয়ার চান্সেস থাকে। তবে আমি আমার এতদিন নলেজে আমি এটা ওকে 100% গ্যারান্টি দিচ্ছি 18 to 24 আওয়ার্স যদি আমি যেগুলো বলেছি সেগুলো যদি মেনটেন করে ও মেকআপটা উঠবে না, এটা গ্যারান্টি দিচ্ছি। ও তাতে আমাদের বাইরে এখন 41 চুলি আর 45 চুলি গেলে থাকবে না, সেটা আমার এক্সপিরিয়েন্স আছে, কারণ আগের বছর এই টাইমেই পারমিতাদির কাছে আমার একটা মেকআপ ছিল, ওয়েস্টার্নও ছিল, তো টলিগঞ্জে মেকআপ করে এই গরমের মধ্যে আমি মেট্রো করে অটো করে বাড়ি ফিরেছি, ক্লাস করেছি, রাতে এসে যখন তখনও মেকআপ সেরকমই ছিল, রীতিমতো আমাকে ক্লিনজার দিয়ে মেকআপটা তুলতে হয়েছে। সো এইটার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যে মেকআপ উঠে যাবে বা কিছু, মেকআপ এরকমই ছিল, একদম যেরকম সাজিয়েছিল সেরকমই ছিল, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তোমার কোয়ালিটি অনুযায়ী এভারেজ টাইম কত মেকআপ, তুমি যে মেকআপগুলো করো মানে কতক্ষণ থাকতে পারে এভারেজ? আমি যেটা যে বললাম আজকে দিলাম, আমি ওটা যেটা দিয়েছি অ্যাকচুয়ালি ব্রাইডাল বলে লোকে ভাবে পার্টি মেকআপে কি আর লাগে, ব্রাইডালের কি লাগে ডিফারেন্স, কিছু টেকনিক কিছু প্রসিডিওর মেনটেন করতে হয়। তো আমি যে বললাম এটা ব্রাইডকে যখন আমি 24 আওয়ার্স মোর দ্যান বলি, আমি যে প্রসিডিওরগুলো বলবো বা আমি কেন অনেক ভালো ভালো মেকআপ আর্টিস্টরা বলে সেগুলো যদি ক্লায়েন্ট যদি মানে তো তাদেরও থাকে,
আমার এরকমও ব্রাইড আছে যে আগের দিন দুপুরে সাজিয়ে এসেছি, পরের দিন সন্ধ্যে পর্যন্ত তার মেকআপ ছিল। তো তার কারণটা আমি যে বলেছিলাম সেগুলোকেও মেনটেন করেছিলাম। তো একেও তাই, এও যদি মেকআপটা যদি মনে করে কালকে থাকবে ও রাখতে পারবে, কারণ ওকে সেম জিনিসই দেওয়া রয়েছে। হ্যাঁ, কিছু ডিফারেন্স তো ব্রাইডের জন্য একটু কিছু জিনিস আরও মানে কিছু প্রসিডিওর আমরা করি, সেটা একটু কম। অবভিয়াসলি ব্রাইড করতে গেলে ওকে এখন ব্রাইডালের মতন যদি মেকআপ করি অত ভালো লাগবে না, কারণ এটা পার্টিতে অ্যাটেন্ড করতে যাচ্ছে, তার হিসেবে আমাকে ওর সাজটা করে দিতে হচ্ছে। তো এটা অনেকক্ষণই থাকবে। আর ও যেটা বললো কতক্ষণ মেকআপ লাগে, হ্যাঁ একটা কথা বলি, আমাকে অনেকে বলে যে মেকআপ করতে টাইম নেই। মেকআপ করতে টাইম লাগে, তার কারণ আমি 30 মিনিট একটা মেকআপ করে দেবো, আমি তাকে কিন্তু মানে 24 আওয়ার্স কখনোই তার ডিউরেশন দেবো না। প্রথম প্রসিডিওর আমাকে আমি বলি আমার ক্লায়েন্টকে যতগুলোই আসে, অনেকে একটু লেট করে আসে, বলি একটু টাইম নিয়ে বসবার। এমনি তো আমি খুব ধরে ধরে করি এই কারণে, কারণ আমার রেজাল্ট আফটার রেজাল্টটা চাই বেশি। তো আমি তো ধরে ধরে করি, বলি প্রথম 40 মিনিট তো আমাকে দিতে হবে, তারপরে প্রসিডিওরগুলো তাও হয়, তাও আমি মিনিমাম 1 আওয়ার 30 মিনিটস অর 2 আওয়ার্স আমি মিনিমাম রাখি। যদি আমার হেল্পিং হ্যান্ড থাকে তো 2 আওয়ার্সের মধ্যে কি 1:30 মধ্যে আমি করে ফেলি। তো টাইম দিতে হবে মেকআপ, ওই 30 মিনিটের মেকআপ বলে, কিন্তু তার লংজিভিটি কতক্ষণ থাকে দেখার থাকে। তো মেকআপে তো টাইম দিতে হয়। মোটামুটি তো 21 অ্যাবাভ ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়েছে। শুনছি যে তুমি এখন মানে এই দিকে এগাচ্ছ যেখানে তুমি আরো এটাকে প্রফেশনালি নিয়ে তুমি কাউকে টিচ করছো, মানে মেকআপ শেখাবে, এরকম কিছু যদি আইডিয়া কেউ যদি শিখতে আসে তাহলে কি তুমি ডাইরেক্টলি নেগলেক্ট করবে না, তাদেরকেও তুমি হেল্প করবে? না, আমি এর আগে অলরেডি 2টো ব্যাচ করিয়েছি, সেখানে খুব একটা যে স্টুডেন্ট বেশি নিচ্ছি তাই না। বেশি স্টুডেন্টের পড়ানো তাদেরকে বোঝানোর একটা ব্যাপার থাকে, তো তাদের ডাউটও থাকে। হ্যাঁ ডাউটও থাকে। এখন বেশি স্টুডেন্ট হলে তাদেরকে যে ধরে ধরে দেখানোটা, আমি মনে করি ছোট ছোট ব্যাচেস করলে ভালো হয়। দেখাতে হবে না, আমি অ্যাকচুয়ালি এতদিন ধরে স্টাডি করছি, বেশি কাজ আমি নিয়ে করছি না, তার কারণ আমি এটা নিয়ে ডিপলি করছি না, কারণ এটা আমার একটা প্যাশন ছোটবেলা থেকেই আছে আমার মধ্যে। মানে ছোটবেলা থেকে বলবো না, আমি ছোটবেলা যারা আমার আশেপাশে যারা লোক আছেন তারা জানেন এই পাড়ার বাচ্চাদেরকে ধরে সাজাতে। নিজে কিন্তু সাজতাম না, আমি নিজে। ইভেন একটা সিক্রেট বলি, মানে আমার এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য মানে রীতিমতো ইনিই আছে, এনার হাত ধরেই আসা প্রথমবার আমার। তো আমি ভালোবাসি, আমি অনেকে আছে ফ্রিতে নলেজ মানে বলেই দিই যে স্কিনের এই প্রবলেম, এটা করো। অনেকে আবার বলে কি তুই ফ্রিতে বলে দিলি, এটা তো উচিত না করা প্রফেশনালি। কিছু হয় না, কাউকে যদি তার স্কিন সম্পর্কে যদি একটু কিছু বলে দিলে তার স্কিন কি ভালো হয়, হেয়ারটা যদি ভালো, আমার মনে হয় সেখানে অতটা প্রফেশনাল এখন হতে পারিনি, হয়তো তার হয়তো নামডাকটা কম আছে, অতটা প্রফেশনাল হতে পারি যে পয়সার বিনিময়ে সবাইকে সব কিছু শেয়ার করবো। হ্যাঁ ইচ্ছে আছে ক্লাসের জন্য, একটা তো ক্লাস করাবো বললেই হয় না, তার জন্য নিজেকে আগে তৈরি হতে হয়। তো বর্তমানে আমি এখন লাস্ট 6 বছর ধরে এটা নিয়ে যখন স্টাডি করেছি, এখন একটা পজিশনে আমি বলতে পারি হ্যাঁ অ্যাজ এ প্রফেশনাল বিউটিশিয়ান অ্যান্ড প্রফেশনাল মেকআপের একটা কোর্স আমি এবার চালু করছি। এবং যেহেতু ব্যাচ অলরেডি মেকআপের করিয়েছি, আমি এবার বিউটিশিয়ানটা করাইনি, বিউটিশিয়ানটা এবার চালু করবো। তো আমি কম্প্যাক্টেই করছি, মেকআপ অ্যান্ড বিউটিশিয়ান যারা করতে চায় দুটোই করতে পারে, যারা একটা করবে তো সেভাবেই কথা বলতে পারে, ওদের কাছে নাম্বার দেওয়া আছে আমার, যোগাযোগ করতে পারে। মানে যে ডাইরেক্ট তোমার সাথে যদি কেউ আসে, আপনাদের মধ্যে তো আপনারা আসতেই পারেন, তো পারমিতা দিকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারে, তার জন্য তুমি একটু নাম্বারটা শেয়ার করে আমার কাছে যদি কেউ ক্লাস করতে চাও তাহলে যোগাযোগ করতে পারো, কারণ আমার নেক্সট মান্থেই ব্যাচ স্টার্ট হচ্ছে একটা। তো সেখানে মেকআপ অ্যান্ড বিউটিশিয়ান দুটোই আছে, যে যেটা নিতে পারো দুটোই করতে পারো বা সিঙ্গেল করতে পারো। কিছুই সুবিধা পাবে হয়তো, মানে এই মেকআপের সম্বন্ধে প্রফেশনাল মেকআপ আর্টিস্টের ডায়েট নিয়েও অনেক কিছু কথা বলেই দেয়। হ্যাঁ এটা একটা ব্যাপার আছে, আমি করেছি কোর্সটা, বাট আমি কিছু প্রফেশনালি করিনি। কেউ যদি ডায়েট বলছে সেটা হচ্ছে আমি বাই প্রফেশন, আমি নিজে ট্রেনিং বাই প্রফেশন বলবো না, ট্রেনিং নিয়েছিলাম যোগা অ্যান্ড ফিজিওথেরাপি। তো সেখানে আমি কেউ যদি আমার কাছে ক্লাসে আসে বা করে, আমি এটা ফ্রি অফ, আমি কোনো এখনো কিন্তু ভাবিনি এটা নিয়ে পয়সা নেবো। তো সেখানে সেরকম ডায়েট করা বা স্কিন সম্পর্কে, হ্যাঁ একটা সেলফ কেয়ারেরও ব্যাপার আছে, কেউ যদি সেলফ কেয়ারের জন্য আসতে পারো আমার কাছে, এই না যে প্রফেশনাল হতে হবে বলে আসবে। যদি কেউ সেলফ কেয়ারের জন্য আসতে চায় তাদের জন্য আলাদা ব্যাচ থাকবে, সেখানে বিউটিশিয়ানেরও থাকবে। বিউটিশিয়ান মানে কি স্কিন কেয়ারের একটা আলাদা পার্ট থাকবে, হেলথ কেয়ার বলতে পারো সেটা। আর সাথে সেলফ মেকআপেরও একটা আলাদা, ওটার সাথে প্রফেশনাল সাথে কোনো ম্যাচ হবে না, প্রফেশনালদেরকে আলাদা কোর্স করানো হবে, সেলফদের আলাদা কোর্স করানো হবে। তো এটা করতে পারো, আর আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 990333
74695। এই যে মেকআপ করে সব মডেলিং, ম্যাক্সিমামটাই মডেলিং এ যাচ্ছে না ব্রাইডালেও মানে ইম্প্যাক্ট করবে? এটা প্রফেশনাল বলতে কি মডেলিং গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে, না এমনি যারা নিজে সেজে ফটো তুলে বা কোনো পার্সোনাল অকেশনস থাকে সেখানেও তুমি তাদেরকে সাজাবে মেকআপ করে দেবে? সেটা আমার যে ও যে কোশ্চেনটা করতে চেয়েছে অ্যাকচুয়ালি যে আমি শুধুমাত্র কি মেকআপটা ব্রাইডাল মেকআপ আর্টিস্টের কোর্স করাবো নাকি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, মানে অ্যাকচুয়ালি আগে যে আমাদের মেকআপ ইন্ডাস্ট্রিটা ছিল ওটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ছিল, মানে ওখানে না শুধু ব্রাইড বলে হতো না, ওখানে মেকআপের একটা কমপ্লিট নলেজ ছিল। সেখানে মেকআপ তো আমাদের ব্রাইডালে তো পরে এসছে, আগে মেকআপ মানে বোঝা হতো যে স্টেজ থিয়েটার বা যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে বা যারা সিলভার স্ক্রিনে কাজ করে তাদের জন্য মেকআপ ছিল। তো সেই হিসাবে আমাদের মেকআপ কোর্স তখন আমরা সেভাবেই করেছি, ব্রাইডালটা তো পরে এসছে। তো এখন মেকআপ কোর্স মানে ম্যাক্সিমাম হচ্ছে ব্রাইডাল মেকআপ কোর্স করানো হচ্ছে, তারা শুধুমাত্র ব্রাইডালের নলেজটাই দেয়। আবার কিছু কিছু আছে যারা সেখানে কিছু অন্য মেকআপের সাথে ইনক্লুডিং করে, থিম বেস যেগুলো হয় বা ক্যারেক্টারাইজ মেকআপ যেগুলো হয়। তো আমার কাছে অ্যাকচুয়ালি মেকআপের কোর্স হবে, নট অনলি ব্রাইডাল পাবে তোমরা, ফুল প্যাকেজ। ওখানে কি কি থাকবে সেটা ডিটেল যারা কোর্স করতে আসবে অনলি ফর তারাই জানবে, বাট আমার কাছে মেকআপের ফুল কনসেপ্ট থাকবে। সেখানে টিভি সিরিয়াল বা মুভিতে যে ধরনের হয়, কারণ এখন অনেকেই চান্স পাচ্ছে, তার কিছু মানে ওইখানে চান্স পেতে গেলেও কিছু প্রসিডিউর আছে, এই না যে আমি একটা মুভি করছি তুমি চলে আসো এরকম না, সেখানে যেতে গেলেও কিন্তু কিছু ওয়ে আছে, নট অনলি প্রেজেন্টেশন না, ওখানে যাওয়ার জন্য কিছু মানে লাইন, মানে যেটা বলি আমরা যে একটা এডুকেশনের একটা প্রপার ওয়ে থাকে সেরকম ওখানে কাজ করার জন্য কিছু ওয়ে আছে। তো সেখানে তোমাদেরকে ওগুলো সমস্ত কিছু শিখিয়ে দেওয়া, নলেজ তোমাদেরকে শেয়ার করা সব কিছুই হবে। শুধু যে না মেকআপ করে মেকআপ শিখিয়ে ছেড়ে দেওয়া হবে, সেখানে যেতে গেলে তোমাদের কী কী ওয়েতে যেতে হবে, তারপরে গিয়ে তুমি ওখানে মানে অরিজিনালি কাজ পাবে। এরকম আছে যে হ্যাঁ টাকা দিয়ে কাজ দিচ্ছে, সেই কাজ না, কিন্তু ওখানে যেতে গেলে প্রপার ওয়েতে কীভাবে যাবে, কীভাবে সেই ইন্ডাস্ট্রিতে কাজ করবে তার নলেজগুলো আমাদের এখান থেকে পাবে। তুমি এগুলোতেও সাপোর্ট করে দেবে? হ্যাঁ, মানে আমি জাস্ট নলেজগুলো দিয়ে দেবো, সাপোর্ট বলতে আমি তোমাকে কাজ দেবো এটা বলবো না, কিন্তু কারণ ওই ইন্ডাস্ট্রির সাথে কাজ দেওয়ার ক্ষমতা আমার নেই, আমি যেটা বলে দিই। ওখানে যেতে গেলে কিছু ওয়ে আছে, সেই সব ওয়েতে তোমরা যাবে, তোমরা নিজেরা তোমাদের কাজ দেখিয়ে কাজ পাবে, আমি বলে দিলেই কাজ হবে না। হ্যাঁ, আমার কাছে যারা স্টুডেন্টরা ক্লাস করতে আসবে আমি একটা জিনিস বলছি যে তারা আমার সাথে আসলে এইটুখানি কাজ কি দেবো সেটা পরে, বা তোমার কাজ যদি ভালো হয় অবভিয়াসলি সেখানে আমি শেয়ার করে দেবো তোমাদের কাজ, আর আমার স্টুডেন্টদের কিছু কিছু এক্সট্রা বেনিফিট পাবে। তো যারা যারা জয়েন করবে ক্লাসেস তারাই সেই বেনিফিটগুলো পাবে। আচ্ছা, তাহলে আজকের মতো এখানটাই এই এপিসোডটা আছে। আমি তো চাইবো যে তুমি এরকম এই সিরিজে এসে মাঝখানে পাবলিক ডেলি বুলেটিনে আসো, আপডেট, ডেইলি আপডেট কী কী নতুন হচ্ছে সেগুলো একটু জানাও। তো তোমার হয়তো আরও আসতে শুরু করেছে, আপনারা অবশ্যই চোখ রাখবেন পাবলিক ডেলি বুলেটিনে। আরও এক্সপিরিয়েন্স প্রফেশনাল মেকআপ আর্টিস্ট পারমিতা নস্করের কাছ দিয়ে আরও টিপস অ্যান্ড ট্রিক্স অনেক মেকআপের ব্যাপারে আর হেলথ কনশাস অ্যাওয়ারনেসটা আপনারা জানতে পারবেন। আজকের মতো নমস্কার।